আজকে আমি দেখাবো খুবই সহজভাবে ঘরোয়াভাবে চিড়ার পোলাও। এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালো পাবে। তাহলে চলো। নমস্কার বন্ধুরা, আমি আবার এসে পড়েছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো চিড়ার পোলাও। তো এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি আর জল দিয়ে এখন চিড়াটা ধুয়ে নেব। এটা ভিজিয়ে রাখবো না অনেকক্ষণ, এটা একটু ধুয়ে নেব। ধুয়ে নিলেই হবে, তাহলে চিড়া পোলাওটা ঝরঝরে হবে। তো দেখো, এখন আমি চিড়াটা ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তোমরা ঘি থাকলে ঘি দিতে পারো। তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। আর এগুলিতে বাদাম দেব। তো এখানে আরেকটা কড়াইতে বাদাম ভেজে নিচ্ছি। তো এখন চিড়াগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি যেহেতু হয়ে এসেছে, তো চিড়াগুলি দিয়ে দিলাম। তারপরে এক এক করে সব কিছু দিয়ে দেব। তো এখন হলুদ গুঁড়ো দিলাম। তারপরে দেব হচ্ছে চিনি দেব, লবণ দেব। তো এখন লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলি মিশিয়ে নেব এখন একটু দিয়ে, তারপরে এগুলি মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম চিনি। তো তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে চিনিটা একটু বেশি দিতে পারবে। তো আমি একটু কমই দিয়েছি, বেশি দেইনি। তোমরা যারা মিষ্টি বেশি খেতে চাও তারা বেশি করে দেবে। এখন বাদামগুলি ভাজা হয়ে গেছে, বাদামগুলিও দিয়েছি। আমি খোসা ছাড়াইনি, এভাবে তেল দিয়ে ভেজে দিয়েছি। তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো। তো এখন এগুলি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার আসছে। তো ভালো করে ভেজে নিতে হবে। দেখো চিড়েগুলি ঝরঝরে হচ্ছে। তো আমি কিশমিশ ছিল ঘরে, কিশমিশও দিয়েছি। আমি ঘরে যা ছিল তা দিয়েই সিম্পলভাবে বানিয়েছি। এটা তুমি বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, সকালবেলা খেতে পারো, আবার সন্ধ্যের সময়ও খেতে পারো টিফিনে। খুবই সিম্পল। তো এখন আরেকটু টেস্ট বাড়াতে দিয়ে দেব ম্যাগি মশলা। তো একটা ম্যাগি মশলা কিনে ম্যাগি মশলা দিয়ে দেবে, দেখবে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আবার ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। দেখো আস্তে আস্তে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এটা বানাতে খুব সিম্পল, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। বাচ্চারাও খেতে ভালো পায়, বড়রাও ভালো পায়। দেখো কি সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে সবজিও দিতে পারো, গাজর, মটরশুঁটি সব কিছুই দিতে পারো। আমি ঘরে যা ছিল তা দিয়েই বানিয়ে নিয়েছি সিম্পলভাবে। দেখো এটা হয়ে গেছে। আস্তে ভালো করে ভেজে নেব। তো আমি ঘি দেইনি, তেল দিয়েই বানিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে। তো আমার চিড়ার পোলাও কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। বলেছি না বেশিক্ষণ টাইম লাগে না। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে এটা কমেন্টে জানাবে। আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। তোমরা যদি এভাবে না বানাও, এভাবে সিম্পলভাবে ইজিভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। আর বাচ্চাদেরকে টিফিনেও স্কুলে দিতে পারবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।